সকাল সকাল একদম পুজো পার্বণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সোনা বাবা সোয়েটার পরে দিয়েছি। আর আজকে যেহেতু সানডে, তো সেক্ষেত্রে আজকে হচ্ছে গোলাপি কালার। আর ভাবছিলাম পাগড়িটা পাল্টাবো, কিন্তু পাল্টালাম না। যাই হোক, সকাল সকাল বাবু পুজো দেওয়া হয়ে গেছে। আর এইখান থেকে দেখো, সিংহাসনটা একটুখানি চেঞ্জ করা হয়েছে, বলছিলাম না রং হয়নি। তো সিংহাসনটাকে উপরে করা হয়েছে, তার কারণ হচ্ছে কুট্টুস প্রচুর পরিমাণে বিরক্ত করছে সব ঠাকুরকে। তো সেই কারণে উপরে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে স্যাটারডে। তো স্যাটারডে আজকে এখন সকালবেলা একটুখানি রেডি হয়েছি মানে বুঝতে পারছো, কোথাও যাব। তো চলো কোথায় যাব সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। আচ্ছা, আমি তো একদম রেডি হয়ে গেছি, আর ওখানে দেখো মেয়ে রেডি হচ্ছে। চলো, ও রেডি হয়ে গেছে অলমোস্ট, মানে রেডি। তো এবার তোমাদের দাদাভাই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো। তো চলো কোথায় যাচ্ছি সবটুকু শেয়ার করবো, আপাতত একটু দেখিয়ে দিই মেয়েকে। তো চলো, এই যে বাবু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। ওই যে একদম রেডি। আর আমরা দুজনেই হেয়ারটা ওয়াশ করেছি, যদিও একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি, কিন্তু হচ্ছে গিয়ে হ্যাঁ, না ভালোই লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। তো চলো এখন আপাতত একটু বেরোনো যাক। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। আর হচ্ছে রাস্তায় যে সাউন্ডটা আমি দিয়েছিলাম সেটাকে আমি মানে মিউট করতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া চলছে, এত নয়েজ যে সেখানে একদম কোনোভাবেই কিছু শোনা যাচ্ছিল না। তার মধ্যে আজকে ছিল খেলা, যার জন্যে রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তা প্রচণ্ড জ্যাম। তো মোটামুটি দেখতে পাচ্ছ সব দৌড়াচ্ছে, আর সব ফ্ল্যাগ হাতে দৌড়াচ্ছে। প্রথমে আমি বুঝতে পারিনি, তারপরে জানলাম যে আজকে আমাদের এখানে মেসি আসছেন। তো যাই হোক, মোটামুটিভাবে রাস্তাটা ছিল আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো অগত্যা আমাদের অন্য রাস্তাও আসতে হলো। তো যাই হোক, আমাদের গন্তব্যস্থল আজকে যেখানে, সেইখানে হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি একটু। আজকে আমরা সকাল সকাল ভেবেছিলাম একটুখানি মন্দিরে যাব। তো কোন মন্দির বলো তো? মেয়ে যখন এক্সাম দিতে গেছিলো সেই সময় আমি দেখেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ি। হয়তো অনেকেই নাম শুনে থাকবে। সেখানের মা মানে খুবই জাগ্রত মা, তো সব জায়গাতেই জাগ্রত হয় মোটামুটিভাবে। আর হচ্ছে গিয়ে, তো সেই সময় মেয়ে যখন এক্সাম দিতে গিয়েছিল, সে আমি বসে বসে মাকে দেখতাম, প্রায় 3 ঘন্টা ধরে ওইখানেই বসে থাকতাম। তো যাই হোক, সেই কারণেই ভাবলাম চলো আজকে একটু পুজোটা দিয়ে আসি। যেমন ভাবা তেমন কাজ, রাস্তায় তো বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপটা আজকে বেশি ছিল। অগত্যা অনেকটাই যেতে দেরি হয়ে গেল। তো মোটামুটি রাস্তা ভিড় থাকলেও আমরা কিন্তু ঠিক সময়ের আগেই, মানে যথাসময়ে কিন্তু মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। পূজার সামগ্রী সব কিছু কিনে নিয়ে একদম দাঁড়িয়ে পড়লাম লাইনে। খুব একটা লাইন ছিল না, কিন্তু লাইন তো সব জায়গাতেই থাকবে, তাই না? বলো না? তো যাই হোক, একদম মন্দিরে পৌঁছে গিয়ে মনটা একদম যেন মানে মানে জানোই তো পজিটিভ ভাইবস মন্দিরের মধ্যে কতটা থাকে। মায়ের মুখখানি দেখো কত সুন্দর, মায়ের কাছে সকলের জন্যই প্রার্থনা করি সব সময়। আর আজকে স্বয়ং মাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও সকলে যার যা আছে মনের বাসনা সব চেয়ে নাও, অবশ্যই মা তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। তো দেখো, আমি মোটামুটি দাঁড়িয়ে যেইটুখানি পেরেছি ভিডিও করেছি, তারপর তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়েছিলাম যে একটুখানি ভিডিও করো। এই যে ভিডিও হয়েছে। তো যাই হোক, পুষ্পাঞ্জলি তো আমরা আজকে দেব, তিনজনেই দেব। আর হচ্ছে গিয়ে মানে আমরা না খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, সামনে দিয়ে তোমাদেরকে মাকে দর্শন করাবো। একদম মানে মনটা শান্ত হয়ে গেল, জানো তো। যে সত্যি কথা বলতে, এখানে এসে মাকে সামনে দিয়ে দেখে খুবই খুবই ভালো লাগছিল। এই পাশ থেকে সব পূজার সামগ্রীগুলোকে নিয়ে তারপরে তোমাকে সামনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিতে হয়। নিয়মটা একদম আমার কাছে ভালো লাগলো না, হয়তো ভিড়ের জন্যে। কী বলো তো, অর্ধেক তো কানে মন্ত্রই শুনতে পেলাম না। তো কিচ্ছু করার নেই, যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। ও মা তো দেখতে পেরেছে যে হচ্ছে তার কাছে এসছি, তার সন্তানকে সে অবশ্যই দেখে নেবে। তো মোটামুটিভাবে একদম আমাদের পুজোটা দিয়ে নেবো এক্ষুনি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো যারা যারা কলকাতায় থাকো তারা তো জানোই যে ঠনঠনিয়া কালীবাড়ি কোথায় আছে। তো এটা রয়েছে তোমার হচ্ছে আমার স্ট্রিটে মনে হচ্ছে,
না আমার স্ট্রিট না, এটা তোমার রাজাবাজার পার হয়ে আসতে হয়। তো ঠিক জায়গাটার নাম মনে পড়ছে না। তো আমি এখানে ব্রাহ্মণকে বলছিলাম একটু ফুলটা মায়ের পায়ে দিয়ে দিন, বলছে ছুঁড়ে দিতে। এটা আমার খুবই বাজে লাগলো। তো কিছু করার নেই, বললাম না যেখানে যেমন সেখানে যেমন। তো পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে এখানে বাবা ভোলেনাথের দর্শন করলাম। আর তারপরে হচ্ছে ধূপকাঠি মোমবাতি বাইরেই হচ্ছে পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখানে ভোলে বাবাকেও একটুখানি দর্শন করে নিলাম, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। দেখো কেমন লাগছে, মায়ের দর্শনও বেশ ভালো করে হয়ে গেছে। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। তো তোমরা যে যার মতন মায়ের কাছে চেয়ে নাও, কার কী দরকার আছে, মা সকলকে দিয়ে দেবে। তো এই পাশেই ছিল হচ্ছে একটুখানি কচুরির দোকান। খুব খিদে পেয়ে গেছিলো, কেন প্রায় 1-1:30টার কাছাকাছি বাজতে চললো। তো সেই জন্যেই ভাবলাম একটুখানি এখান থেকে খাওয়া যাক। কিন্তু এত কচুরি গরম যে কি বলবো। তোমাদের দাদাভাই খেতে পেরেছে, বাদবাকি আমি তো শুধু শুধু কচুরি খেলাম দুটো। মেয়ের অবস্থা দেখবে, এখনও অবধি খেতেই পারেনি, ও বসে আছে। এত গরম, বলছে মামুনি এ কী গরম গো। তো এখানে নয়েজটা, সবটার নয়েজ এত বেশি, রাস্তার আওয়াজগুলো, যার জন্য আমাকে সব বন্ধ করতে হয়েছে। বাড়ি এসে শুরু করেছে কুট্টুর সঙ্গে খেলা। আর আমাকে বলছে মামুনি একটুখানি ভিডিও করে দাও। বলটা ওকে আমি এনে দিয়েছিলাম, জানো তো, আমি এই পাশ থেকে ভিডিও করছিলাম। তার কারণ হচ্ছে বলটা নিয়ে ওকে দেখাচ্ছিল যে কিভাবে ও মানে আর কি খেলা করছে ওইটা নিয়ে। তো আমি এই পাশ থেকে করছিলাম বলে বাবু বলছে মামুনি ওই পাশটায় গিয়ে ভিডিও করো। যেই আমি ওই পাশে গেছি নাকি, ব্যাস ওর হচ্ছে গিয়ে কাজ করা বন্ধ। দেখো কিভাবে খেলছে। তো মেয়ে বলছে মামুনি এই পাশে এসো, আমি বলছি দাঁড়া। যেই ওই পাশে গেছি ওর খেলা বন্ধ। মানে ও ভিডিও দেখলেই হয়েছে, বুঝতে পেরেছো, মানে ফোন দেখলে ও আর কিন্তু মানে ভিডিও করবেই না কোনোভাবে। এত সেলিব্রিটি আমার কুট্টুস। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের জন্য সাজালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো মোটামুটি এসে একটুখানি আলুর তরকারি আর লুচি বানিয়েছিলাম, সঙ্গে ছিল মিষ্টি। কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে। চলো টাটা।